আসসালামু আলাইকুম। পৃথিবীর যত সমস্যা আছে সে সব সমস্যার পেছনে জামাত ইসলাম, ছাত্র শিবির আর এছাড়া বিএনপি, ছাত্রদল, তারপর অন্যান্য যারা আছে বাম গণতন্ত্র, সবাই একেবারে আল্লাহর ফেরেশতা। তারা একেবারে আকাশ থেকে নাজিল হয়, একেবারে পাপ নিষ্পাপ হয়ে পূর্ণ হয়ে একবারে ফিরে আসে তারা। দেখেন, যা কিছু হোক, দেখেন পৃথিবীতে যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ যেটা চলতেছে এটার পেছনে নিশ্চিত জামাত শিবিরের হাত রয়েছে। পাকিস্তানের যে বন্যা হয়েছে এটার পেছনে হয়তো বা কোনো ধরনের কৃত্রিম কারণ জামাত শিবির থাকতে পারে। সুদানে যে ভূমিকম্প হয়েছে সেটার পেছনে হয়তো বা নাড়াচাড়া দিতে পারে জামাত শিবির। যা আছে সব সমস্যা সবকিছুই জামাত শিবির এখানে দায়ী। সব দায় জামাত শিবিরের উপর চাপিয়ে দাও। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হচ্ছে তখন প্রথম দিকে একটু কম ছিল, এরপরে দেখলাম যে ছাত্রদল বলেন, বাকশাল বলেন বা বাম বলেন, সবগুলো এক হয়ে সবগুলো কি ব্লেম হচ্ছে যে ছাত্র শিবিরের বিরুদ্ধে। ছাত্র শিবিরের এটা সমস্যা, ওইটা সমস্যা, ছাত্র শিবির বাংলাদেশি না পাকিস্তানি। আরে ভাই, 1977 সালের এই যে তৈরি হয়েছে সেটা পাকিস্তানি হয় কিভাবে? এখন তাদের কথা হচ্ছে যে তাদের মুরব্বী সংগঠন এই পাকিস্তানের তৈরি, এটা ভারতে তৈরি ছিল, পাকিস্তানে না। তো তাদের সমস্যা। এস এম ফরহাদকে বললো সে ছাত্রলীগের নাকি পোস্টধারী নেতা। তারপরে সে কেন নির্বাচন করবে? সে তো নির্বাচন করতে পারে না, কারণ ছাত্রলীগের কেউ নির্বাচন করতে পারবে না। এটা বলে ছাত্র দল, বাকশাল, তারপরে আরো আরো যারা বাম টাম যা আছে সবাই একাকার একেবারে যে এস এম ফরহাদ কেন নির্বাচন করবে। দেখেন, এস এম ফরহাদ যে ছাত্রলীগের না, ছাত্রলীগের যে আরেকটা ফরহাদ ছিল সেটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন। আজকে এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য বা কয়েকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে বেশ কিছু গণমাধ্যম এবং ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন এবং বিভিন্ন ফেসবুকে মেনশন দিচ্ছেন যে ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমার সংশ্লিষ্টতা এবং আমরা এক ব্যক্তি কিনা এটা জানার জন্য। ব্যাপারটা নিয়ে সম্প্রতি হচ্ছে কিছু মিসকনসেপশন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার কিছু গণমাধ্যমেও। তো ব্যাপারটা আমি বোধ করি যে আমার কিছু কি ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। ছাত্র শিবিরের এস এম ফরহাদ এবং আমি ব্যক্তি এক নয়। আমার বাসা সাতক্ষীরা, ওর বাসা চট্টগ্রাম। আমি 2016-17 সেশনের ছাত্র, ওর 2017-18 সেশনের, এবং আমার বিভাগ তো ফার্সি ভাষা ও সাহিত্য, এবং ওর হচ্ছে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র সে। তো ও আমার জুনিয়র এবং হলের। তো ব্যাপারটা হচ্ছে অনেকে ব্যাপারটা গুলিয়ে ফেলছে, কিন্তু আমরা এক ব্যক্তি নয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছাত্রলীগের যে আর কি ঘুরছে, যে সহসভাপতি, সেটা ছাত্র শিবিরের ফরহাদের নয়, ওটা আমার। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এস এম ফরহাদ আর ওই ফরহাদ একসাথে না। তবে ওই ছেলেটাকে ছাত্রলীগ বলে আপনি কিন্তু পারবেন না, কারণ ওই ছেলেটাই কিন্তু ওই হাসিনার সময় এই যে জুলাই আন্দোলনে হাসিনার এগেনিস্টে গিয়ে কিন্তু এই ছেলেটাও কিন্তু আন্দোলন করেছে মাঠে। আল্লাহ দেখেন, যারা এই শিবিরের বিরুদ্ধে প্রত্যেকের মুখে একটা ক্লুপ মেরে দিচ্ছে এই সব ভিডিও দ্বারা। দেখেন, এখন এই যে শিবিরকে পাকিস্তানি ট্যাগ দেয়, তারা রাজাকার, সেই অনেক কিছু ট্যাগ দেয়। এখন ছাত্র দল যে এই যে মনে করেন আকাম কুকাম করে, এ শুধু 5 আগস্টের পর 44টা দর্শনের সাথে ছাত্র দল জড়িত। এখন এগুলা বলে না, এগুলোর সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই। যারা করছে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, আইনের আওতায় আনা হচ্ছে, এগুলোর সাথে তাদের সম্পর্ক নাই। আর যত সমস্যা আছে, যত সমস্যা ক্রিয়েট হয়, সবগুলো দায় শিবিরের উপর চাপিয়ে দাও। দেখেন, 2002 সালে শামসুন নাহার হল এবং রুকিয়া হলে যে তাণ্ডব লীলা চালিয়ে চলো, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে চলো ছাত্রীদের উপর, তখনকার সময়ের ছাত্র দলের বিপি, জিএস যারা আছেন তারা পুলিশ দিয়ে তাদের পুলিশ সহকারে সাথে নিয়ে হামলা তাদের উপর র্যাপ করা, বিভিন্ন ভাবে সেখানে কিন্তু জড়িত। এগুলো তাদের নজরে পড়ে না। যখন নাসির উদ্দিনকে বলা হয়েছে, নাসির উদ্দিন, ওই যে নাসির ছাত্রদলের সেক্রেটারি, সে বলছে 2002 সালে তো আমরা বিশ্ববিদ্যালয়ে ছিলাম না, তখনকার সময় তারা যা করেছে সেটা দায় তো আমরা নিতে পারি না, অথচ 71 সনে যা ঘটেছে সেটা দায় নাকি শিবির নিতে হবে। 71 সময় হয়তো বা এই সাদিক কায়েমের বাপেরও মনে হয় যে জন্ম হয়েছিল কিনা জানা নেই, কিন্তু সেই দায় সাদিক কায়েমদের নিতে হবে, এস এম ফরহাদদেরকে নিতে হবে। আর 2002 সালে ছাত্র সংগঠনের বিপিজিএস তারা এরা এই অপকর্ম করেছে, এটার দায় নাসির উদ্দিনরা, রাকিবরা নিবে না। দেখেন কি ঘটনা ঘটছিল, এটারও একটু বিস্তারিত ভিডিও দেখেন। হচ্ছে বিগত ইতিহাসকে অস্বীকার করে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তারা এখনো একটি হচ্ছে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে আবারও সেই জঘন্য রাজনীতিতে ফিরে যেতে চায়। সেই জায়গায় দাঁড়িয়ে শামসুন নাহার হলের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আসলেই সন্দিহান যে ভবিষ্যতে বিএনপি সরকার ক্ষমতা এলে তারা আবারও এরকম দখলদারিত্বের রাজনীতি নিয়ে আসবে কিনা।
ছাত্রদলের যে সভাপতি ছিলেন সেই ছাত্রদল সভাপতি এবং বহিরাগত কিছু ছাত্রদল নেত্রী মিলে হলে একটি দখলদারিত্বের রাজনীতি গড়ে তুলেছিল। শামসুন্নাহার হলে সাধারণ শিক্ষার্থীরা ছিল, এই বহিরাগত মুক্ত হল এবং সিটের মেয়াদ শেষ হওয়া, ছাত্রত্ব বাতিল হওয়া, ছাত্রদলের নেত্রীদের হাত থেকে মুক্ত একটি হল সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল। তখন সাধারণ শিক্ষার্থীরা তখন একটি প্রতিবাদ গড়ে তোলে, সচেতন হয়ে তারা আন্দোলন গড়ে তোলে। সাধারণ শিক্ষার্থীদের ওপর তখন ছাত্রদল এবং পুলিশ গভীর রাতে চড়াও হয়, তারা লাঠিসোঁটা নিয়ে ছাত্রীদের ওপর আক্রমণ করে। তো আপনারা এটাও তো দেখতে পারলেন যে আসলে এই ছাত্রী বোনটা কি বলেছে, যে সেখানে সেই সময়টাতে কি বিভৎস নির্যাতন সেখানে চলছিল। সবকিছুই মনে করেন যে তাদের কাছে যখন উপরে পড়ে তখন বলে না এটার সাথে আমাদের জড়িত নয়, তারা যারা করেছে সে সময় আমরা ছিলাম না, এগুলো আমরা এই দায় আমরা নেব কেন, আমরা কোনোভাবে আমাদেরকে প্রশ্নই করতে পারবে না, এমন বলছে নাসির উদ্দিন নাসির। আর সে বলছে কোনোভাবে তাদেরকে প্রশ্নই করতে পারবেন না, অথচ এস এম ফরহাদদেরকে নিয়ে এই যে 71 সালের এইগুলো প্রশ্ন তুলতে পারবে তারা। তারা সবাই দুধে দোয়া তুলসী পাতা, আর সবগুলো অপরাধ যা আছে ছাত্র শিবিরের। দেখেন আবার ওই যে বাক্সাসের কাদের একেবারে যদি নিমুখ হারাম বলেন, একেবারে পাক্কা নিমুখ হারাম। যদিও সে 5 আগস্টের আন্দোলনের একবার রোড লাইমলাইটে ছিলেন, কিন্তু একেবারে পাক্কা নিমুখ হারাম। সে বলছে কি, প্রথমে বলছে যে ছাত্রলীগ যারা আছে তারা তো ছাত্রলীগ করে মানে তো সবাই খারাপ না। দেখেন ছাত্রলীগ করে মানে সবাই খারাপ না। এরপর যখন এইগুলো যখন বলার পর এস এম ফরহাদকে বললো সে নাকি ছাত্রলীগের পদধারী। এরপর যখন বাকের মজুমদারের ছবিটা যখন ভাইরাল হলো যে ছাত্রলীগের সাথে, তখন তার মুখ কুলো পাটে গেল। কারণ তো তার জিএস হচ্ছে এই বাক্সাসের জিএস হচ্ছে এই বাকের মজুমদার। তখন সে আবার বলতে শুরু করলো কি, নতুন একটা ন্যারেটিভ দাঁড় করলো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হতে চাই না, আমার বিপি হওয়ার দরকার নেই, আমি বেঁচে থাকতে চাই। দেখেন কোন জায়গার জল কোন জায়গায় নিয়ে গড়ায়। বেঁচে থাকতে চায় মানে সে বোঝাতে যাচ্ছে যে হয়তো বা শিবির বা অন্য কেউ তাকে খুবই ভাবে থ্রেট দিচ্ছে, সে এখন বাঁচা মরার আশঙ্কাতে রয়েছে, এমন একটা অবস্থা, তাকে মেরে ফেলার জন্য পরিকল্পনা কেউ করেছে, এমন একটা অবস্থা। সেই নেগেটিভ আবার দেখা যায় যে ছাত্রদের সাথে খুব দহরম মহল সম্পর্ক, বামের সাথেও তাদের খুব দহরম মহল সম্পর্ক, টোটালি মিলে একটা তারা এই যে পুরো একটা চক্র, সেই চক্রটা টোটালি কথা হচ্ছে যে শিবিরকে ঠেকাও, এটা হচ্ছে তাদের মূল পরিকল্পনা। দেখেন আবার ওই যে মানসুরা যে ছাত্র দলের যে নেত্রী, তার আবার ওই যে ছাত্রলীগের সাদ্দামের সাথে ছবি, কি দহরম সম্পর্ক ছিল বা যা আছে, এগুলো এরকম ভাবে হাজার হাজার এইগুলো তথ্য রয়েছে, কিন্তু সে তথ্যগুলো তাদের গায়ে নিতে রাজি না। আর শিবিরের বিরুদ্ধে কোনো কিছু না পেলেও ওই যে ধরেন ওই যে বললাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, সেটাও চাপিয়ে দেবে শিবিরের উপর, জামাতের উপর। এখন এই 5 আগস্টের পরে হাজার হাজার অপকর্মের সাথে জড়িত বিএনপি, সেই দায় তারা নিতে রাজি না, অথচ 71-এর গান গেয়ে জামাতকে তারা সেই 71-এর বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে। 5 আগস্টের পর দেখেন দর্শন কাণ্ডে কতগুলো ঘটনা, তারপরে দেখেন চাঁদাবাজিতে, দখলদারিতে, লুটতরাজে কত ঘটনা, নিজেদের ভিতরে খুনাখুনিতে প্রায় 135 জনের উপর। এই অবস্থায় এত 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 এই ন্যাক্কার্য কোনো ঘটনা তাদের ভেতরে, কিন্তু তাদের দায় বলতেছে এই দায় আমরা নিতে পারবো না, এটা তো যারা করছে এটা তাদের ব্যক্তিগত বিষয়, এটা আমরা দেখবো। আর যা আছে ভালো, এত কিছু ভালো করার পরও একটা খুন দেখাতে পারবেন না, একটা দর্শন দেখাতে পারবেন না, চাঁদাবাজির অভিযোগ নেই, কোনো কিছু নেই, তারপর বলতেছে তারা খারাপ। এখানে বাম চাম রাম জাম যা আছে না সবগুলো, কারণ মূলত কি জামাত ঠেকাও শিবির ঠেকাও মানে ইসলামকে ঠেকাও, ইসলামপন্থীদেরকে ঠেকাও। এটা তো আসলে আল্লাহ কিন্তু যে ওই যে মুখে কিছু কুলুপ মেরে দেয়, এদেরকে এখন কুলুপ মেরে দিয়েছে, কিছু কিছু ভিডিও বা কিছু কিছু প্রমাণের মাধ্যমে কুলুপ মেরে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।